নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আর আমরা কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। তো দেখতে পাচ্ছ বাবু হচ্ছে বেরিয়ে গেল স্কুলে। আর ওইদিকে ছিল ঋদ্ধি, ওপর থেকে ও বেরোয় গেল, মানে বেরিয়ে পড়লো আরকি স্কুলে। ও প্রাইভেটে গেল আর বাবু স্কুলে গেল। তো সকালবেলায় দেখো আমি সমস্ত ঘর-টর ক্লিন করে নিয়েছি গুছিয়ে। তারপরে একটু বসে রেস্ট নিচ্ছি এখন। যে হচ্ছে কি করব না করব ভাবছিলাম, আর এদিকে হচ্ছিল মুভি। তো মুভি দেখছিলাম। তো কিছুদিন ধরে শরীরটা তেমন ভালো না, ওর জন্য মানে ব্লগগুলো কন্টিনিউ করতে পারছি না। তো একদিন বাদে বাদে দিচ্ছি। তো চলো, সারাদিন কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে সারাদিনে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন হচ্ছে তোমার বিকেল হয়ে গেছে। বিকেলে বাবুকে পড়তে দিয়ে এসেই সন্ধে লেগে গেছিলো। তারপর আর হচ্ছে সেভাবে সারাদিন আর ভিডিও করা হয়নি। তো এদিকে দেখো চলে এসেছিলাম এখন হচ্ছে রান্নাঘরে। তো কি কি রান্না করব, এদিকে হচ্ছে দুধ জাল দেবো, তাই বসিয়ে দিলাম। দুধটা যাতে জাল হয়ে যায় এদিকটায়। আর অনেকটাই দুধ ছিল, কারণ হচ্ছে ওই দিন বললো যে আগে পরের দিন আর কি আসবে না। তার জন্য আগের দিনের দুধটা আর হচ্ছে পরের দিনে মানে 500 500 করে নেওয়া হয় 1 কিলো দুধ। তো এখন হচ্ছে সেটা আমি জ্বালিয়ে নিচ্ছি আর কি। তো দুধটা ফোটানো হয়ে গেলেই আমি রেখে দেবো। আজকে কিছু খাওয়া হবে, তিনজনে মিলেই খাবো। আর হচ্ছে কালকের জন্য ফ্রিজে রেখে দেবো। এদিকে দেখো আলু কেটে নিলাম। তো আলু হচ্ছে মাছ রান্না করব। এদিকে দেখো সমস্ত মশলা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে তোমার পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একদম আমি রেখে দিয়েছি একটু পেস্ট করে। আর এখানে হচ্ছে মাছটাও দেখালাম, এটা হচ্ছে বোয়াল মাছ। তো বোয়াল মাছ হচ্ছে একটু কষিয়ে রান্না করব, বোয়াল মাছের রসা। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসছে। আর হচ্ছে এখানে দুধটাও ফোটানো প্রায় হয়ে এসছে। তবু একটু ভাবলাম ভালো করে ফুটিয়ে রাখি, যেহেতু একদিন থাকবে, পরের দিনও খেতে হবে। বাবু ভীষণই দুধটা পছন্দ করে, ওর জন্য দুধটা রাখি। তো আমাদের সকলের হয়েছে। আর কিছুদিন ধরে আমার চোখের এত সমস্যা হচ্ছে, মানে ফোনের লাইটের দিকে আমি তাকাতে পারছি না, চোখ দিয়ে অনবরত জল পড়ছে আর ব্যথাও করছে। তো এইদিকে হচ্ছে যতক্ষণ ফোনের কাজ করি তো ততক্ষণই ফোন দেখছি। আর আদার্স টাইম খুবই কম দেখছি আর কি। আর চশমা তো চোখের থেকে খোলাই যাচ্ছে না, এতটাই ব্যথা লাগছে, মানে অসুবিধা হচ্ছিল। তো চলো কি করবো, ফোনের যেহেতু কাজ করতে হয় তো কষ্ট হলে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর ডাক্তারও সেভাবে আমি দেখাতে পারছি না এখানটায়, বাড়িতে যাব তারপরে। আর বাড়ি যেতেও কিছুটা দিন লেট হবে, কারণ বাবুর এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তো এক্সাম শেষ হবে তারপরে আমরা যাব। তো বাড়ির ওখানে মেলাও হচ্ছে, তার মেলাতেও যেতে পারবো না, অনুষ্ঠান হচ্ছে। 2 বছর ধরে যেতে পারি না, এখানে থাকতে হচ্ছে। তো দোলটা পড়েছিল কপালে, তো দোলটা আমরা আনন্দ করে এসেছি সকলে মিলেই। আর এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর হচ্ছে ভাতটাও হয়ে এসছে। আর বাবু দেখো একটু পর পর উঁকি মারছে আমার সঙ্গে। ও এইরকমই করে, মাঝে মধ্যে উঁকি মারে, এসে ডাকাডাকি করে। তা ভাবছিলাম যে এবার ওকে দেখাবো যে কে আসে, কিন্তু এখন দুষ্টুটা এলো না। একটু পরে এসেছিল, ফোনটা আমার বন্ধ করার সঙ্গে সঙ্গে এদিকে চলে এসেছে, তখন এসছে। আর এইদিকে দেখো ওর বাবার কোলে ও শুয়ে আছে। তো ও প্রথমে অভিনয় করার জন্য বলছিল মাকে বলো আমি এভাবে শুয়ে আছি, কিন্তু ওর শরীরটায় সকালবেলায় উঠতে হয়, একটু ক্লান্ত থাকে, স্কুল যায় আর অনেক রাতে ঘুমায়। ওর জন্য দেখো কোলের ভিতরে এইভাবে শুয়ে আছে। তো এইভাবে ও বাবা বললো ফটো তোলো, তো দু একটা ফটোও তুলেছি। কিন্তু আমি ভাবতে পারিনি যে ও যে সত্যি সত্যি ঘুমিয়ে গেছে আর কি। তো সত্যি সত্যি ও ঘুমিয়ে পড়ে, আমি তো জানি না। আমি আবার চলে গেছি রান্নাঘরে, রান্না করছিলাম। আর এদিকে দেখো রান্না প্রায় আমার হয়ে বসছে। আর এদিকে হচ্ছে আমার বাবা ফোন করেছিল, কথা বলছিলাম। আর ও দেখো এসছে আবার, আবার দেখি ঘুমিয়ে গেছে এখন। বাবা ওকে শুইয়ে দিয়েছে। আর এদিকে দেখো খাবার দাবার সবকিছু রেডি, এখন আমরা খেতেও বসে গেছি। তো আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও। আর কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো। আর এদিকে দেখো আমরা টিভি দেখছি আর খাচ্ছি বসে বসে। আর ভীষণই মানে খাওয়া দাওয়া আর টিভিটা দেখা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন। তো চলো, খাওয়া দাওয়া করে চলে এসছি এখন ঘরে। তো এখন হচ্ছে রেস্ট নেব। তো গরম দুধ নেওয়া হচ্ছে সবার জন্যই, তো সেটা খেয়ে আমরা এখন শুয়ে পড়বো। আবার হচ্ছে সকালবেলা থেকে ব্লগ কন্টিনিউ করব, তোমাদের সঙ্গে আগামী দিনটাও শেয়ার করব। তো তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় রাখি তোমাদের কাছে।
তো আজ আসি, পরে আবার দেখা হচ্ছে।